হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরে যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো শীতের একটা মজাদার রেসিপিটা বানাতে বানাতেই কিন্তু জিভে পানি চলে আসবে এরকম একটা রেসিপি, ফুলকপির ভর্তা রেসিপি। আর এটা আমি খুব সহজভাবেই তোমাদের দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করো। আরও এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। তাহলে চলো ফুলকপির ভর্তা রেসিপিটা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাই। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এগুলোকে আমি খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, অল্প পরিমাণে পানি দিব, যে পানিটা দিয়ে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো মতোভাবে। এখানে হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। এটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। হাই ফ্লেমে দিব, দিয়ে ভালো মতো বলক আসলে তারপর লো ফ্লেম করে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে একদম ভালো মতো, একদম লেদলেদে করে সিদ্ধ করব না, একটু নরম হলে এটাকে নামিয়ে নিব। এখানে আমি এক পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর এটাতে সামান্য একটু হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে নিলাম, নিয়ে এটা রেস্টে রেখে দিব। আর তোমরা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারো, তো আমার কাছে তেলাপিয়া মাছ দিয়ে করলে খুব ভালো লাগে, সেজন্য আমি তেলাপিয়া মাছ দিয়েই করে দেখাচ্ছি তোমাদেরকে। একটা প্যান বসিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তোমরা যতটুকু ঝাল খেতে পারবে সেভাবে শুকনো মরিচটা দিবে। মরিচটা একটু নেড়ে চেড়ে একটু সাইড করে রাখলাম। এখানে আরও 3টা কাঁচা মরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে। এখন শুকনো এবং কাঁচা মরিচ দুটাকে ভেজে নিব। এটা ভাজতে ভাজতে এখানে 4টা রসুনের কোষ দিয়ে দিলাম। সবগুলোকেই সুন্দরভাবে ভাজবো, চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভাজবো। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ভেজে নিব। প্রিয় বন্ধুরা, আমার এই ফুলকপির ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। আগে থেকে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। মরিচগুলোকে আলাদা করে ভাজছি আর হলো পেঁয়াজ আর রসুনটাকে একসাথে ভেজে নিচ্ছি। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো উঠিয়ে নিলাম। এখন পেঁয়াজ আর হলো রসুনটাকে ভেজে নিব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। রসুনটা আর একটু লাল লাল করব, তো সেই জন্য রসুনটাকে আর একটু রেখে দিলাম, দিয়ে এটাকেও ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে যে মাছটা আমি হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভেজে নিলাম। এক পিসটা ভাজা হয়ে গেছে, আর এক পিসটা উল্টিয়ে দিয়ে আর এক পিসটাও ভেজে নিব। এভাবে 2 পিসটা লাল করে ভাজা হয়ে গেছে, তো মাছটাকে উঠিয়ে নিলাম। যে তেলের মধ্যে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব আস্তে আস্তে, দিয়ে এগুলোকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। এভাবে ফুলকপিটা একটু ভেজে নিলে ফুলকপির কাঁচা গন্ধটা থাকবে না, আর এভাবে ভেজে নিয়ে ভর্তাটা করলে খুব টেস্ট লাগে। ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিব। ফুলকপিটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি এখন এটাকে সব একসাথে নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু ধনেপাতা নিয়েছি আর কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর যেসব জিনিসগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো একসাথে নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি একটু লবণ দিয়ে শুকনা মরিচটাকে গুঁড়া করে নিব, এরপরে রসুন এবং কাঁচা মরিচটাকে এর সাথে ভালো করে চটকিয়ে নিব, নিয়ে কাঁচা পেঁয়াজের সাথে মাখিয়ে নিব। তারপরে এখানে যে ভাজা ফুলকপিটা এবং ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে সুন্দরভাবে আলতো হাতে মাখাবো। বেশি করে মাখালে ফুলকপিগুলো খুব ভেঙে যাবে এবং লেদলেদে হয়ে যাবে, তো আমি একটু আলতো হাতে এগুলোকে সব একসাথে মাখিয়ে নিব। এটা মাখিয়ে নিলাম, নিয়ে এখানে আমি
যে মাছটা ছিল সেই মাছটার কাঁটাটা বেছে নিব। মাছের কাঁটাটা বাছা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আবার এগুলোকে আমি খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিব। ধনেপাতা সহ সব কিছু মাখিয়ে নিব। নিয়ে এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিব। তেলটা একটু বেশি করে দিলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে, আর কাঁচা সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। এবার এগুলোকে আলতো হাতে মাখিয়ে নিলেই হয়ে যাবে ফুলকপির ভর্তা। আর এটা যেদিন বানাই সেদিন আর অন্য কিছু লাগে না। প্রত্যেক শীতের সিজনেই এভাবে ফুলকপির ভর্তা বানিয়ে থাকি, খুবই পছন্দের একটা রেসিপি। আর এটা যেদিন বানাই সেদিন কিন্তু ভাত একটু বেশি করে রান্না করতে হয়, সবার এতটা পছন্দ। নতুন নতুন ফুলকপি বাজারে উঠেছে, আর ফুলকপিগুলো খেতে খুবই সুস্বাদু, টেস্টি। তো তোমরা এভাবে একদিন ফুলকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখো, তারপর দেখবা যে এটা তোমার প্রিয় রেসিপিতে চলে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।